করে দিব। সুবহানাল্লাহ। এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর ওলিদের সহবতে আসেন। আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সালিহিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যদি মুহসিন হইতে চাও, সালেহীন হইতে চাও, এই কবরে যদি তুমি শান্তি চাও, এই কবর তো বাবা শ্বশুর বাড়ি না, ঠিক কি না? ঠিক। কবর কি শ্বশুর বাড়ি? এই কবর কেমন কবর? রাসূলুল্লাহ বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবর হবে জাহান্নামের ইন্ধন। নামাজ, রোজা, পর্দা, সুদ খায়া, এইগুলা অবমাননা কইরা, নামাজ না পড়া, পর্দা না কইরা কবরে যাও, এই কবর কি কবর তোমাকে বুঝাই দিবে। এই কবর কি কবর তোমাকে বুঝাই দিবে। অতএব এখনো সময় আছে, ফিরে আসো মুসলমান। আর কত হেলা হেলা, আর কত দুনিয়া। এই দুনিয়া আপনাকে ধরে রাখবে? এই দুনিয়া আপনি থাকতে পারবেন? আজকে আছেন, 50 বছর আগে আপনি ছিলেন, 50 বছর পরে থাকবেন না। 50 বছর আগে যিনি ছিল আজকে আছে, 50 বছর পরে যে থাকবে আপনি কি থাকবেন? তাহলে এই দুনিয়া দুনিয়া কেন? দুনিয়া তো বাবা স্বার্থপর। এই দুনিয়াকে সাজানোর জন্য, এই অট্টালিকা বানানোর জন্য আপনি সুদ খাইলেন, এই অট্টালিকা, এই প্রাচুর্য অর্জন করার জন্য আরেকজনের মাথায় বাড়ি দিলেন, আরেকজনের হক নষ্ট করলেন। এই দুনিয়াতে আপনাকে ধরে রাখবে না, থাকবে? আপনার দাদা ছিল, আজ নাই। আপনার বাবা ছিল, আজ নাই। একদিন আপনিও থাকবেন না, আপনাকে হিসাব দিতে হবে। আপনাকে ফিরে যেতে হবে আপনার মালিকের সামনে, যেখানে আপনার মালিক আপনার কাছ থেকে হিসাব নেবে। ফালিয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন জান্না পরিমাণ হিসাব আপনার কাছ থেকে দেওয়া হবে। আপনি জান্না পরিমাণ ভালো কাজ করলে তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। আপনি জান্না পরিমাণ গুনাহ কাজ করলে সেই দিন ওই জান্না পরিমাণ গুনার জন্য আপনি শাস্তি ভোগ করতে হবে, ঠিক কি না? ঠিক। বেশি দিন দূরে নয়। আগামী কাল আপনি কোথায় রাখবেন জানেন? আল ওয়াক্তু লা ইয়ানতাসিরু লিআহাদিন। সময় এবং সুখ কারোর জন্য অপেক্ষা করে না। যে সময়টা আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়ের হিসাবটা আপনাকে দিতে হবে, দিতে হবে না? আপনাকে দিতে হবে। অতএব এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন। আল্লাহ পাক বারবার তার গোলামকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে আমার বান্দা, হে আমার গোলাম, ফিরে আয়, তওবা কর, আমি তোরে maaf করে দেব। মাফ করে দিব। আল্লাহ তো বাহানা খুঁজে, তার গোলামকে মাফ করার জন্য বাহানা খুঁজে। আপনার একটা ভালো কাজ কৌশিলা করে কাল হাসিনা নাজাত লাভ করবেন, কিন্তু আপনার তো ভালো কাজের ধারও দাঁড়ি না বাবা। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিচ্ছেন কিনা? কোরআনের ভাষায় শুনেন আল্লাহ কি বলে। আল্লাহ বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করছি, তোমাদের শ্রেষ্ঠত্ব দিছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা গোটা মানব সম্প্রদায়ের জন্য শুভাকাঙ্ক্ষী হবে। মানব সম্প্রদায়ের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মন্দ কাজে বাধা দিবা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কয়জন সৎ কাজে মানুষকে ডাকি আর অসৎ কাজে বাধা দেই? এমন চরিত্র আর আমাদের আছে? নাই তো। আমরা একসঙ্গে মানুষ কাজ, কিন্তু চরিত্র হারানোর কারণে আজকে আমরা কোন অবস্থানে আছি? হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, একজন চরিত্রহীন মানুষ চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট। আবার হুজুরুল্লাহ বলতেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনার টাকা হারাইলো, কিছু হারাইলো না। আপনার স্বাস্থ্যটা হারাইলো মানে আপনার কিছু হারাই গেল। যদি আপনার চরিত্রটা হারাই যায় বাবা, সবই গেল। একজন চরিত্রহীন মানুষ, তার দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই। এখনো সময় আছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা